তুই কোন সাহসে 50,000 টাকা লই আইলি? বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাফ কইরা দে না। আজিস নে, এখন বাকি টাকা বাই কর। বাবু ভাই, বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। 500 মেশিন দেয়া গার্মেন্টস বসাইতাছ, তোমার আর্থিক অবস্থা খারাপ? না ভাই, আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে। এই এই, তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস, কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। বিল্ডিং ভাড়া 30 লাখ, মেশিন 40 লাখ, সরকারি ট্যাক্স 10 লাখ, কাঁচা মাল 10 লাখ, এইরকম একটা হিসাব করস না? পরে ব্যবসা শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহ কইরা 1 লক্ষ টাকা বাবুবার হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। ওস্তাদ, এই জন্যই হালাত ব্যবসা কোনো আয় বরকত নাই। হ্যাঁ, পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে। আমার কবি কি কইছে এটা হুনছস? ও কবিতা লেখে, ও বুদ্ধিজীবী। 50,000-এ হবে না। টাকা বাই কর, টাকা বাই কর। তোর বেগে 1 টাকাও নাই, এর তা তো আমার গদি গড়েই দেখছি। এই গুডাউনে আনছি কেন জানস? জানস এইটা, এদিকে এদিকে, এইটা হইল বাস। 1 বাসের উপরে হাত পাও রাইখা আরেক বাস উপরে দিয়ে বাস ছেঁচাতে, এইটার কয় বাস ছেঁচা। হে মহাশক্তি, হে সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, আজ বুঝিতে পারিলাম তোমাকে। তুমি মহাশক্তি, তবুও তুমি অত্যাচারী নও, নও স্বৈরাচার। এবার বুঝেছি কেন তুমি দয়ালু, কেন তুমি ঈশ্বর। এই কবি কি করছ তুই? একটা কবিতা রচনা করলাম।